বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আল আসমাউল হুসনার 41 থেকে নামসমূহ। আজকে ইনশাআল্লাহ আমরা 41 থেকে 50 নাম্বার পর্যন্ত নামের অর্থ জানার চেষ্টা করব বিইজনিল্লাহ। শুরু করছি। আজকে আমাদের প্রথম নামটা হচ্ছে আল জালিল। আল জালিল, জালিল মানে হচ্ছে দ্য ম্যাজেস্টিক, মহিমান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহিমান্বিত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আমরা ব্যবহার করতে পারি আমাদের রবের প্রশংসার জন্য, কারণ এই নামটা তার মহানুভবতার বর্ণনা করছে। আমরা জানি যে দোয়ার একটা আদব হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা করে নিতে হয়। তাহলে আমরা যখন দোয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি প্রশংসা করব এবং নিজেদের দুর্বলতাগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করব, তাহলেই কিন্তু আমাদের যে দোয়ার যে আদব সেটা রক্ষা হবে। সো আমরা দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জালিল নামটা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকতে পারি। এবং ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এটাও কিন্তু একটা ফ্রেজ আছে যেটাতে হাদিসে এসেছে যে এই নামটা ধরে ডাকা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দোয়া কবুল করেন। সো ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এই নামটা ধরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি। ইয়া জালিল বলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিন্তু ডাকতে পারি। আজকের সেকেন্ড নামটা হচ্ছে, আমাদের 42 নাম্বার নাম হচ্ছে আল কারিম। আল কারিম, আল কারিম মানে হচ্ছে দ্য মোস্ট জেনারাস, দ্য মোস্ট এস্টিমড। সো আল কারিমের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সম্মানিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 70 নাম্বার আয়াতে বলেছেন যে বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এবং সূরা ওয়াকিয়াতে যদি আমরা দেখি 77 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে সম্মানিত কোরআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বাণী কালামুল্লাহ, এই কোরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কারিম। এবং আল্লাহ আযজা ওয়া জালের একটা নাম হচ্ছে আল কারিম। দুনিয়াতে যদি আমরা কোনো মহান, কোনো উদার মানুষকে পাই, তাহলে কিন্তু আমরা স্বাভাবিক তার প্রতি একটা ফিল করি, একটা নৈকট্য আমরা অনুভব করি। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের রব হচ্ছে সবচেয়ে বেশি কারিম, আমাদের রব সবচেয়ে বেশি দয়ালু। সো একদম আমরা যখন দুধের শিশু ছিলাম তখন থেকে শুরু করে যে এখন পর্যন্ত এত বড় আমরা হয়েছি, সেটা কিন্তু আল কারিমের উদারতা ছাড়া কখনো সম্ভব ছিল না। আল কারিম হচ্ছেন আমার এমন রব যিনি আমাদের জীবনে সব কিছু, আমরা ক্রমাগত গুনাহ করে যাওয়ার পরেও তিনি কিন্তু আমাদের ক্রমাগত দিয়েই যাচ্ছেন, কারণ তিনি হচ্ছেন আল কারিম। সূরা আন-নামলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে তার নিজের কল্যাণের জন্য, আর যে কেউ অকৃতজ্ঞ হবে সে জেনে রাখুক আমার রব হচ্ছে অভাবমুক্ত এবং মহা সম্মানিত। ফাইন্না রব্বি গনিয়ুন কারিম, আমার রব হচ্ছে গনি, আমার রব হচ্ছে অভাবমুক্ত। সো আমরা যদি কৃতজ্ঞ হই আমাদের নিজেদের অন্তরে শান্তি পাবে। আমরা যদি রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে অবাধ্য জীবনযাপন করি, আমাদের রব কিন্তু আমাদের কৃতজ্ঞতার কোনো মুখাপেক্ষী না, কারণ তিনি হচ্ছেন আল কারিম। তো আমরা আল কারিমকে বলতে পারি, এভাবে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তো আল কারিম, তুমি তো দিতে ভালোবাসো, তোমার জ্ঞানের যে ধনভাণ্ডার সেখান থেকে তুমি আমাকে ইলম দান করো। এবং আল্লাহ যদি না চান আমরা কিন্তু কোনো ইলম হাসিল করতে পারবো না, এবং কোনো ইলম যদি আমরা হাসিল করিও সেটাকে কিন্তু আমরা আখিরাতের আমাদের পাথে অর্জনের জন্য কাজেও লাগাতে পারবো না, যদি না আল কারিম আমাদের উপরে দয়া করেন। আমরা বলতে পারি আল্লাহ তুমি তো দিতে ভালোবাসো, সো তুমি আমাকে হিকমত দাও। এবং আল কারিমের নাম থেকে শিক্ষা নিয়ে আমরাও কিন্তু একে অপরের প্রতি উদার হতে শিখব। এবং এভাবে আমরা বলতে পারি যখন আমরা জীবনে কোনো সমস্যার মধ্যে পড়ি যে ইয়া কারিম তুমি তো দিতে ভালোবাসো, তুমি তো সবচেয়ে বেশি দয়াবান, সো আমাদের জীবনের এই যে সমস্যাগুলো তুমি এগুলার সলিউশন দাও, তুমি এগুলার সমাধান বের করে দাও। আজকের পরবর্তী নামটা হচ্ছে আর রকিব। আর রকিব মানে হচ্ছে যিনি দ্য ওয়াচফুল, দ্য অল ওয়াচফুল, মানে যিনি পর্যবেক্ষণকারী, দ্য ওভারসিয়ার, তিনি সারাক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। সো
আর রকিব নামটা আমাকে মানে মানুষকে তাকওয়া অর্জন করতে সাহায্য করে। কারণ যখনই আমরা কোনো একটা গুনার কাজে লিপ্ত হব, তখনই আমার মনে রাখতে হবে যে কেউ হয়তো আমাকে দেখছে না, কিন্তু আর রকিব আমার রব যিনি, তিনি কিন্তু আমাকে দেখছেন। কারণ তিনি হচ্ছেন সারাক্ষণই আমার উপরে, আমরা এভাবে বলতে পারি যে সারাক্ষণ 24 আওয়ার্স আমার উপরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এবং সেই সিসিটিভি ক্যামেরা কে পর্যবেক্ষণ করছেন? স্বয়ং আমাদের রব আর রকিব, আল্লাহু আকবার। সো এই নামটা যখনই মানে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে যদি আমরা দেখি, দেখেন এর আগের নামটা পেলাম আমরা আল কারিম, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। এই নামটা যেন আমাদের অন্তরে যেমন শান্তির একটা ভরসার জায়গা দেয় যে আমার এমন একজন রব আছেন যিনি হচ্ছেন সবচেয়ে বেশি উদার। ঠিক সাথে সাথেই আমার রবের আরেকটা নাম হচ্ছে আর রকিব, তিনি হচ্ছেন ওয়াচফুল, সারাক্ষণ আমাকে দেখে দেখে চোখে চোখে রাখছেন, এবং আমি যতই গোপনে কোনো কাজ করি সব কিছু তার মানে চোখের আড়ালে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখতে পাচ্ছেন। তো এই যে ফিলিংসটা রকিব নামটা, এটা কিন্তু আবার আমার অন্তরে একটা ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে সারাক্ষণ দেখছেন, তিনি যে দেখে ফেলছেন যে আমি কি কাজটা করছি, সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে, এই নামটা কিন্তু আবার আমার অন্তরে ভয় দেয়। সো একজন মুমিনের জীবনটাই এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যখন সে জানবে এবং সেই অনুযায়ী যখন সে আমল করতে চেষ্টা করবে, সবসময় তার ভিতরে একদিকে একটা কমফোর্ট যেমন দিবে, অন্যদিকে আরেকটা সাবধানতা, এই ফিলিংসটা কিন্তু সবসময় আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো দেয়। সো আমরা যখনই যেই কাজই করব, সবসময় মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। সো আমরা যেন মানে সাবধান হই। আমরা সিসিটিভি ক্যামেরার সামনে থাকলে, বা যে সমস্ত রাস্তায় স্পিড লিমিট বা স্পিড ক্যামেরা দেওয়া আছে, সেই সমস্ত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যেমন আমরা এক্সট্রা কেয়ারফুল হই, তো একজন মুসলিমের জীবন হচ্ছে সে 24 আওয়ার, সে পুরো জীবনই এক্সট্রা কেয়ারফুল থাকবে, বিকজ সে হচ্ছে সারাক্ষণই সিসিটিভি ক্যামেরার আন্ডারেই কিন্তু আছে, তার রব তাকে সারাক্ষণই দেখছে। আজকের পরবর্তী নামটা হচ্ছে আল মুজিব। আল মুজিব মানে হচ্ছে দ্য রেসপন্সিভ, দ্য অ্যান্সারার অফ প্রেয়ার্স। এই নামটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাড়াদানকারী। আমরা যখনই তাকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেন এবং ইনস্ট্যান্টলি সাড়া দেন। আমরা যদি ধরেন কাউকে মেসেজ পাঠালাম, কিন্তু সেই মেসেজটা যদি সে রিপ্লাই না দেয়, আমাদের মনের মধ্যে একটা কষ্ট হয়, অনেক সময় আমরা অভিমান করি। সুবহানাল্লাহ, আমাদের রব আমাদের সমস্ত মেসেজে সবসময় রিপ্লাই দিয়ে যাচ্ছেন এবং ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে যাচ্ছেন। সো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার পরে আমরা যেন এই জিনিসটা মনের মধ্যে না আসে আমাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার ডাক শুনবেন, তিনি কি আমার দোয়া কবুল করবেন। কারণ মনে রাখতে হবে, আমরা যে তাকে ডাকতে পারছি মানেই হচ্ছে তিনি এটা শুনেছেন এবং তিনি অবশ্যই অবশ্যই তিনি সাড়া দিবেনই। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে, আমরা মানুষ একটা নির্দিষ্ট মানে আমি যেভাবে ভেবেছি যে এই প্রবলেমটার সলিউশন এইভাবে হবে, সো আমি যখন একটা দোয়া করি, আমি আমার যে নির্দিষ্ট একটা উপায়ে সেই রেসপন্সটা পাবো এরকম ভেবে বসে থাকি, এবং সেই রেসপন্স অনুযায়ী যখন কাজটা হয়ে যায় তখন আমরা ভাবি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। এটা হচ্ছে চরম ভুল একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এবং এটার কারণে কিন্তু আমরা অনেক সময় মানে হীনমন্যতায় ভুগতে পারি। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ডাকে, প্রত্যেকটা দোয়া তিনি শুনছেন, কারণ তিনি আল মুজিব। হয়তো আমার এই দোয়ার বিনিময়ে আমি যেটা চাচ্ছি তিনি আমাকে মানে সাথে সাথে সেটা দিয়ে দিচ্ছেন, অথবা এই দোয়ার বিনিময়ে তিনি আমাদের জীবন থেকে একটা বিপদ সরিয়ে দিচ্ছেন, অথবা এই যে দোয়াটা, এটার বিনিময়ে তিনি আমাদেরকে প্রতিদানটা দিবেন আখিরাতের জন্য তিনি সেটাকে গুছিয়ে রাখছেন। কিন্তু সারা তিনি ঠিকই দিচ্ছেন, এই দৃঢ় বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তিনি হচ্ছেন আল মুজিব। সো বান্দা যখন 2 হাত তুলে আল্লাহকে ডাকে, সেই হাতকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরান না। তিনি এটা আমরা হাদিস থেকে জানি যে বান্দা যখন 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, সেই 2 হাত খালি ফিরিয়ে দিতে আল আজিজ রব্বুল আলামিন লজ্জা পান। আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। সো দোয়া সম্পর্কে আমাদের ভালো ধারণা রেখে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করব,
দোয়া করতে গিয়ে আমাদের মানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়ার কথা, শয়তানের ওয়াসওয়াসা এবং আমাদের যে জ্ঞানের স্বল্পতা, সেটার কারণে দেখা যায় দোয়া করতে গিয়ে অনেক সময় আমরা আল্লাহর কাছ থেকে আরও দূরে চলে যাচ্ছি। সো যেটাই চাচ্ছি আমার জীবনে, যেটাই খুঁজছি, সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলবো, ইয়া মুজিব, তুমি তো প্রার্থনা শুনো, তুমি তো সব কিছুর সব দোয়ার রেসপন্স করো। সো তুমি আমার জন্য এই যে আমি যেটা চাচ্ছি এই পথ সহজ করে দাও। 45 নম্বর নামটা হচ্ছে আল ওয়াসিয়া। আল ওয়াসিয়া, ওয়াসিয়া মানে হচ্ছে দ্য এনকম্পাসিং, দ্য বাউন্ডলেস, মানে হচ্ছে বিস্তারকারী, সব কিছুতে তিনি মহা বিস্তারকারী। আল্লাহ আজ্জা ওয়াজাল তার জ্ঞান, প্রজ্ঞা, ভালোবাসা, রহমত, ক্ষমতা সহ সমস্ত ক্যাটাগরিতে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সব কিছুতেই তিনি বিস্তার করে আছেন। ইসলাম যেমন আল্লাহ প্রদত্ত একটা জীবন ব্যবস্থা, মানে সকাল থেকে শুরু করে একদম রাতে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কি কি করবে সব কিছু যেমন ইসলাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছে, ঠিক তেমনি আমাদের হাঁটা চলা, কথাবার্তা, আমাদের উপার্জন, সব কিছুর নিয়ত, সমস্ত কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও কিন্তু বিস্তার লাভ করেছে। সুবহানাল্লাহ, আমাদের জন্য আমরা যখন প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে আল্লাহকে খুঁজে পাই, প্রত্যেকটা নিঃশ্বাসে যখন আমরা কৃতজ্ঞ হওয়ার সুযোগ পাই, প্রতিবার ঘুম থেকে ওঠার পর ঘুমানোর সময় যখন আমরা দোয়া পড়ি, তারপরে প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা যখন ইস্তিখারার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, বারাকা চাই, এই যে এভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের মধ্যে তিনি বিস্তার লাভ করেছেন। খাওয়ার সময় আমরা আল্লাহর নাম নিয়ে খাচ্ছি, অসুস্থতার সময় আমরা গুনাহ মাফের আশা রাখি, যখন পরীক্ষা দিচ্ছি তখন ধৈর্য ধারণের মাধ্যমে আল ওয়াসির কাছে আমরা জান্নাতুল ফেরদৌস আশা করছি। সো যখন ভালো সময় পার করি তখন কৃতজ্ঞতায় আমরা আল্লাহর সামনে নুয়ে পড়ি। তো আল ওয়াসি সবসময় আমাদের সাথে আছেন, কারণ তিনি মহা বিস্তারকারী। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কোরআনে সূরা বাকারার 115 নম্বর আয়াতে, 268 নম্বর আয়াতে, সূরা আন নিসার 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াসিয়া নামটা এসেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই নামটা বোঝার, জানার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আজকের পরবর্তী নামটা হচ্ছে আল হাকিম। আল হাকিম, হাকিম মানে হচ্ছে দ্য অল ওয়াইজ, যিনি সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান, এবং হাকিমের আরেকটা অর্থ হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ বিচারপতি। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞার মানে হচ্ছে হিকমত। তো ইলম আর হিকমার মধ্যে পার্থক্য আছে, জ্ঞান এবং প্রজ্ঞার মধ্যে পার্থক্য আছে। অনেকে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, ইনফরমেশন কালেক্ট করতে পারে, তখন সেই বিষয়ের জ্ঞানী। জ্ঞান থাকা হচ্ছে এক জিনিস, এবং সেই জ্ঞানকে সঠিক সময়ে, সঠিক মানুষের সামনে, সঠিক পরিস্থিতিতে, সর্বোত্তম উপায়ে প্রয়োগ করতে পারাটা হচ্ছে হিকমত। এই হিকমত কিন্তু আল্লাহর প্রদত্ত অনেক বড় একটা উপহার, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে তিনি হিকমত দেন, তাকে তিনি প্রজ্ঞা দেন। এবং আমাদের মনে রাখতে হবে সমস্ত প্রজ্ঞার উৎস হচ্ছে আল হাকিম, তিনি হচ্ছে সবচেয়ে বেশি হিকমত সম্পন্ন। দুনিয়াতে যেমন আমরা আশেপাশে আমাদের কোনো ওয়াইজ, কোনো হিকমতওয়ালা মানুষ দেখলে যেমন আমরা তার কাছে তার একটু সান্নিধ্য পছন্দ করি, তার আশেপাশে থাকার চেষ্টা করি, তার কাছ থেকে আমরা শিখার চেষ্টা করি। সুবহানাল্লাহ, মনে রাখতে হবে আমার রব হচ্ছেন সবচেয়ে বড় প্রজ্ঞাবান। সো আমার রব কি চান? তিনি কোরআনে এবং তার রাসূলের মাধ্যমে সুন্নাতে আমাদেরকে যা যা শিখিয়েছেন, যা যা করতে বলেছেন, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কিন্তু অর্জন করতে পারবো। তো আমরা যখন মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাকিম, এই বিষয়টা নিয়ে যখন আমরা সচেতন হব, তখন কিন্তু আমাদের জীবনের যে যা যা ঘটছে সব কিছু আমরা জানি যে আল্লাহর প্ল্যান অনুযায়ী এগুলো হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ঘটাচ্ছেন। আমি যদি জানি আমার রব হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, তখন আমরা কি করব? আমার জীবনে যা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাচ্ছেন সেগুলোর উপর কিন্তু আমরা সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারবো।
কারণ আমরা হয়তো একভাবে আমাদের জীবনের পরিকল্পনা দেখতে পারি, আমার মনে হতে পারে যে আমার জীবনটা এরকম হলে ভালো হতো, কিন্তু যিনি আল হাকিম তিনি তার অসীম প্রজ্ঞা থেকে আসলে জানেন যে আমার জন্য এই মুহূর্তে কোনটা কল্যাণকর। সো আমি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবো যে আমার রব আল হাকিম সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান, তখন আল্লাহর পরিকল্পনার উপরে কিন্তু আমার যে আস্থাটা চলে আসবে, এইটা যে মানে জীবনকে এটা মানে মানুষকে প্রশান্ত করবে, তার অন্তর প্রশান্ত হয়ে যাবে। এবং এই নামের আরেকটা চমৎকার আমল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিকমা, এটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা কি করব, নিজেরাও হিকমত সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করব। কারণ হিকমত হচ্ছে জীবনের অন্যতম একটা সম্পদ। সো আমরা যখনই অনুভব করব যে আমাদের জীবনে হিকমতের অভাব রয়েছে, আমরা আল হাকিমকে ডাকবো যে ইয়া হাকিম, তুমি তো সবচেয়ে মানে বেশি প্রজ্ঞাবান, তুমি আমার সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান রব, তুমি আমাকে হিকমত দান করো। সূরা ইউসুফে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হিকমত দান করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজকের 47 নাম্বার নামটা হচ্ছে আল ওয়াদুদ। আল ওয়াদুদ, ওয়াদুদ শব্দের অর্থ হচ্ছে দ্য মোস্ট লাভিং, যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তিনি হচ্ছেন আল ওয়াদুদ। সো আমরা যখন দেখা যায় যে কোনো দোয়া করলাম এবং সেটা আমরা যেভাবে চাইলাম সেভাবে পেলাম না, তখন অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর অভিমান করে ফেলি, নাউজুবিল্লাহ। আমরা কি কখনো চিন্তা করেছি যে যে জিনিসটা আমি চাচ্ছিলাম সেটা কি তার মানে আল্লাহর কাছ মানে আল্লাহ অপেক্ষা আমি সেই জিনিসটাকে বেশি ভালোবাসি? এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। আমি যখন কোনো গুনাহ করে ফেলবো, তখন আমার মনে রাখতে হবে আমি কার নির্দেশ অমান্য করলাম, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তার নির্দেশ অমান্য করে সেই মানে গুনার, তার অবাধ্যতার কাজ করছি। এই ফিলিংসটা কিন্তু আমাদের অন্তরে আসা উচিত। কারণ আল্লাহর চেয়ে বেশি ভালো আমাদেরকে কেউ বাসে না, মা না, বাবা না, কাছের কেউ না। কেউই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো ভালোবাসেন না, কেউই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো বুঝেন না। সো তিনিই হচ্ছেন আল ওয়াদুদ, যিনি সবচেয়ে বেশি ভালোবাসতে পারেন, যিনি সবচেয়ে বেশি কেয়ার করতে পারেন। সূরা হুদের 90 নম্বর আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আমরা পাই। এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারাটা কিন্তু অন্তরের একটা অসুস্থতা। হ্যাঁ, সো আনফর্চুনেটলি আমাদেরকে যেভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে, যে যখন সালাত পড়ার কথা বলা হয়, পর্দা করার কথা বলা হয়, তখন আমাদেরকে এভাবে বলা হয় যে সালাত পড়ো, না পড়লে হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ জাহান্নামে ফেলবেন। পর্দা করো, না হলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই এই শাস্তি রেডি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব রাগী একজন রব হিসেবে জানি। কিন্তু আমরা যদি এভাবে পরিচিত হই এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে পরিচয় করিয়ে দেই যে আল্লাহ হচ্ছেন সেই রব যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহর এই ভালোবাসাটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে এই যে আল্লাহর প্রতি এই ভালোবাসা অটোমেটিক আমরা ফিল করব যে আমারও উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ আমাকে যেটা থেকে করতে মানে যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে রাখা। দুনিয়াতে আমরা যত ভালোবাসাই পাই না কেন, গোটা দুনিয়ার ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা না পাই, আমরা হচ্ছি সবচেয়ে বড় হতভাগা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যে আমাকে জান দিয়ে হয়তো আজকে ভালোবাসছে, কিয়ামতের দিনে কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাবে না। কিয়ামতের দিন আমার দিকে কে তাকাবে? শুধুমাত্র আমার রব আল ওয়াদুদ। সো আমরা আল্লাহ আযজা ওয়া জালের এই নামটা সবসময় মনে রাখার চেষ্টা করব এবং সবসময় আমাদের নিজের মধ্যেও এই গুণটা আয়ত্ত করার চেষ্টা করব। আমরাও সবাইকে ভালোবাসার চেষ্টা করব। সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, তারপর হচ্ছে আল্লাহর রাসূলকে, এবং তার পরবর্তীতে অন্যান্য মানুষদেরকে আমরা ভালোবাসবো। এবং আল ওয়াদুদ যে মানে যা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তুমি যা ভালোবাসো আমিও যেন সেটা ভালোবাসতে পারি, তুমি যেটা অপছন্দ করো সেটা যেন আমিও অপছন্দ করি, এরকম অন্তর তুমি আমাকে করে দাও, আল্লাহুম্মা আমিন। 48 নাম্বার নামটা হচ্ছে আল মাজিদ। আল মাজিদ, আল মাজিদ মানে হচ্ছেন দ্য গ্লোরিয়াস, দ্য মোস্ট অনারেবল।
যিনি হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত ও গৌরবান্বিত। সমস্ত সম্মান আল্লাহর কাছ থেকে আসে, এটা কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল মুইজ থেকে শিখেছি। আল মুইজ ছিলেন যিনি মানে সম্মানদাতা, আর আল মাজিদ হচ্ছেন যিনি সবচেয়ে বেশি সম্মানিত। এই নামটা কিন্তু আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে পড়ি। যখন আমরা দরুদ পড়ি, দরুদে কিন্তু আমরা আল্লাহর এই নামটা পড়ি, তাই না? তো আমাদের জীবনে দেখেন, আমরা সম্মান চাই কার কাছে? সমাজের কাছে, মানুষের কাছে, ডিগ্রির কাছে। সম্মান কিন্তু কেউ দিতে পারে না। সম্মানদাতা এবং সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছেন আমাদের রব আল মাজিদ। তো এই নামটাও আমরা প্রশংসাসূচকভাবে বিভিন্ন দোয়াতে কিন্তু ব্যবহার করতে পারি। সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছে কোরআন হচ্ছে সম্মানিত, আল কুরআনিল মাজিদ। আল্লাহর আরশকে আল্লাহ বলেছেন যুল আরশিল মাজিদ। সো আল্লাহর সাথে যা যা সংশ্লিষ্ট হয়, আল্লাহর আরশ, আল্লাহর কালাম, এই কোরআন যেহেতু আল্লাহর সাথে কানেক্টেড, এটাও কিন্তু সম্মানিত। হ্যাঁ, কারণ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত। সো আল্লাহর সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো সম্মানিত হয়ে যায়, সম্মান তার কাছ থেকে আসে। আমরাও যদি প্রকৃতভাবে আল্লাহর বান্দা হতে পারি, তখন কিন্তু আমরাও সম্মানিত হয়ে যাব। তখন মনের মানে আমাদের এই ফিলিংসটা আসবে যে দুনিয়ার কোনো ঠুনকো জিনিসে কিন্তু আমাদের সম্মান নাই, আমাদের সম্মান আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পরবর্তী নামটা হচ্ছে আল বাঈস। আল বাঈস যিনি হচ্ছেন দ্য ইনফিউজার অফ নিউ লাইফ, অর্থ হচ্ছে পুনরুত্থানকারী। আল বাঈস হচ্ছেন সেই সত্তা যিনি মৃতকে জীবন দান করতে পারেন, পুনরুত্থানের দিকে তিনি আমাদেরকে নিয়ে যেতে পারেন। আমরা যখন প্রতিদিন দায়সারাভাবে আমরা সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, খাই দাই, সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করি, রাতে আবার ঘুমাতে যাই, আমরা কি একটাবারও মনে রাখি যে একদিন এই সব কিছুর হিসাব নিয়ে আল বাঈসের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? সো মৃত্যুর কথা আমরা যত বেশি স্মরণ করব, আমাদের অন্তর কিন্তু তত নরম হবে। তো আমরা প্রতিদিনই মানে পুনরুত্থানের দিকে আমরা কিন্তু এগোচ্ছি। সো দুনিয়া যখন আমরা কিছু না পাই, তখন আমরা এমনভাবে রিয়্যাক্ট করি যে দুনিয়াটাই শেষ। ধরেন কোনো কিছুতে আমি বিচার পেলাম না, আমি ভাবলাম যে না, বিচার আর হলো না। আমরা ভুলে যাই যে আখিরাত বলে একটা জিনিস আছে, কিয়ামত দিবস আছে, যেখানে আল বাঈস আমাদের সবাইকে মানে পুনরুত্থান করবেন এবং সেদিন সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। সো আল বাঈস হচ্ছে যিনি মৃত্যুর পরে নতুন জীবন দান করতে পারেন। তো আমরা পুনরুত্থানে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমাদের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও পুনরুত্থিত করবেন, এবং যে দুনিয়াতে যেভাবে বেঁচে ছিল সেভাবেই, যেভাবে মৃত্যুবরণ করেছে সে কিন্তু সেইভাবেই পুনরুত্থিত হবে। সো কেউ যদি সেজদারত অবস্থায় মারা যায়, সে সেজদারত অবস্থায় পুনরুত্থিত হবে। আর কেউ যদি নাউজুবিল্লাহ মিউজিক শুনতে শুনতে মারা যায়, সে কিন্তু ওইভাবেই উঠবে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনটা আমরা কিভাবে চালাচ্ছি, আমরা নিজেদেরকে পুনরুত্থান দিবসে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পুনরুত্থিত হতে চাই, সেভাবেই কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুত করব এবং প্রত্যেকটা মোমেন্টে মৃত্যুর জন্য অপেক্ষা করব, মানে প্রিপেয়ার থাকবো আমরা। আচ্ছা, এই নামটা ধরে আমরা আল্লাহকে ডাকতে পারি যে ইয়া বাঈস, যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন তুমি আমাদের উপর রহম করো, তুমি আমাদের হিসাব সহজ করে দিও, তুমি আমাদেরকে হুসনুল খাতিমা দান করো ইয়া রাব্বাল আলামিন। সর্বোত্তমভাবে তুমি যেরকম সন্তুষ্ট হও, সেই রকম অবস্থায় যেন তোমার কাছে আমরা ফিরে যেতে পারি। তুমি তো হচ্ছ আল বাঈস। আজকের সর্বশেষ নাম হচ্ছে আশ শাহিদ। আশ শাহিদ, আশ শাহিদ মানে হচ্ছে দ্য অল উইটনেসিং, সাক্ষী, মানে দ্য উইটনেস, যিনি সব কাজের সাক্ষী। আর রকিব এবং আশ শাহিদ নামগুলো খুব কাছাকাছি মিনিং দেয়। আমরা যখন শাহাদা করি, শাহাদা নিই, তখন আমরা কি বলি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজের সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আমাদের রব সুবহানাল্লাহ। সো একটা কাজ যখন আমরা করে ফেলি, তখন কাজটা ভালো হোক অথবা খারাপ, কাজটা কিন্তু সাক্ষী রয়ে গেল, এবং সাক্ষী হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আশ শাহিদ কিয়ামতের দিনের মানে তার কাছ থেকে লুকানোর বা পালানোর কিন্তু
আমাদের কোনো জায়গা থাকবে না। দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে কোর্টে মিথ্যা সাক্ষী ডেকে অনেকে দেখা যায় যে মিথ্যা মামলাও জিতে যায়। কিয়ামতের দিনে কিন্তু আমাদের পালানোর মিথ্যা কোনো সাক্ষী জোগাড় করার কিন্তু কোনো উপায় নেই, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমার প্রত্যেকটা কাজের সাক্ষী। সো তিনি যেমন আর রকিব হিসেবে আমার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে যাচ্ছেন, তিনি আর শাহিদ হিসেবে আবার সব কিছুর সাক্ষীও হয়ে থাকছেন। তিনি আমাদের সাথে হয়ে যাওয়া সব জুলুমের যেমন সাক্ষী, আমরা যদি নিজেরা অন্য কারো উপর জুলুম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটারও সাক্ষী হয়ে যাচ্ছেন। সো এই নামটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ভয়, এই জিনিসটা এবং আমাদেরকে তাকওয়াদার হতে সাহায্য করে। এবং আমরা যেন এই নামটা মনে রাখি এবং যে কোনো গুনাহ করতে গিয়ে আমাদের যেন লজ্জা অনুভূত হয়, আমাদের যেন এই নামটা যেন আমাদের ঈমান বাড়িয়ে দেয় যে আমি কি কাজ করছি, আমি যাই করছি আমার কাজের সাক্ষী হয়ে যাচ্ছেন আর শাহিদ। তাহলে গুনাহ করার সময় আমাদের কেন লজ্জা লাগবে না? আমি হয়তো ঘরের দরজা বন্ধ করে একটা খারাপ কাজ করলাম, হঠাৎ করে যদি কেউ ঢুকে পড়ে তাহলে কি আমাদের কেমন লজ্জা লাগবে? আস্তাগফিরুল্লাহ। সো সারাক্ষণ যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা আমার সাক্ষী, তিনি আমার সব কিছুর সাক্ষী হয়ে যাচ্ছেন, এই ফিলিংসটা যদি আসলে আমরা বুঝি, তাহলে কিন্তু যে কোনো একটা গুনার কাজ করতে আমরা কিন্তু লজ্জা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নামগুলো আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শেষ করার আগে আমি আজকের নামগুলো সবগুলো আবার একবার বলে দিচ্ছি। আল জালিল, আল করিম, আর রকিব, আল মুজিব, আল ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মাজিদ, আল বাঈস, আশ শাহিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।